আমরা ষাঁড় গরু জবাই করি ছাপি এন্টারপ্রাইজ পুরো ঢাকা সিটির মধ্যে এখন বর্তমানে আমরা যে ষাঁড় জবাই করি এটা খুবই ভালো উন্নত মানের ষাঁড়। এরকম ষাঁড় কোনো অন্য সাইডে কমই জবা হয়, এটা আমরা জবা করি। ইনশাল্লাহ আমার মালিক জবা করে, আমরা বিক্রি করি। কাস্টমার অনেক দূর দূরান্ত থেকে আইসা নিয়ে যায়। ঠিক আছে, মাংস সংগ্রহ করতেছে কোন কোন এলাকার লোক এখানে আসে? এখানে আপনার দানবন্দি বনানী, তারপরে মিরপুর, আপনার কি বলে আপনার টঙ্গী, অনেক দূর দূরান্ত থেকে আনে। এই জায়গায় আপনার সুতলাপুর, ওয়ারি, অর্থ এলাকার থেকে আসে অনেক মানুষ এই জায়গায় খাইতে। অনেক হোটেল আছে, তো খাবার অনেক কিছুই আছে, তেহারি, বিরিয়ানি, তারপরে কাচ্চি, তারপরে আপনার ভাজা পোড়া খাবার অনেক কিছু আছে। এই জন্য অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে, আইসা মনে করেন মাংস নিয়ে যায়। অনেকেই গরু দেখে ছবি উঠে নিয়ে যায়, বড় বড় গরু। এখানে তো অনেক 3টা বাজে মাংস মালাই আইসা পড়ে, আসলে এখানে গরু বান্ধা থাকে সিরিয়ালভাবে, মাংস গরু বান্ধা থাকে। ওরা গরু উঠে ছবি দেখে আবার জবা করে প্রতিদিন থাকে, সকালেও যায়, এরা সারা রাত থাইকা মাংস নিয়ে জায়গা। এরকম লোক আছে। কমপ্লেন কেউ দেয়নি এখন পর্যন্ত আমাদেরকে। আমরা যেভাবে বেচতেছি খুব ভালো, কাস্টমারকে খুব ভালোই দিতেছি, খারাপ দিতেছি না, ভালো দিতেছি। অনেকে আয়া একটু কথা বললে যে ভাই এটা ফালাই দেন, এরকম বলে। আবার অনেকে আয়া বলে যে আমি দিতেছি 20 কেজি 30 কেজি। এখন অনেকেই মনে করেন পুরা রোজার মাসের মাংসই নিয়ে রাখতেছে, আস্তে আস্তে বের করবো, খাবো, আবার চান্দাতে আয় নিবো, এইভাবেই নিতেছে। অনেক সময় দেখে যে বিভিন্ন দোকানে অনেক ভিড় থাকে, তারা মানে লাইন ধরে ধরে মাংস নিচ্ছে। এইখানে মনে একটু একটা ধাপ আসে, আবার একটা ধাপ চলে যায়, এরকম বেশি কিনা ধরে এক লগে সব সিরিয়াল থাকে না, এরকম সিরিয়াল আমাদের কাছে নেই। ধাপে ধাপে আস্তে আস্তে দিতেছি। কারণ যেমন যে হোটেলে দেখা যায় মাঝে মধ্যে খুবই ভিড় লাগে গেছে, এক সিরিয়াল আছে, আবার কিছু মানে আমাদের মতি বিরিয়ানি এখানে নাজিরা বাজারের মধ্যে এখন মনে করেন যে চ্যাম্পিয়ন আছে, হানিফ বিরিয়ানি আছে, আজি সাহেব আছে, আজি বিরিয়ানি আছে। এরকম সময় আছে, একটা সিরিয়াল লাগে, মনে করেন যে এই পর্যন্ত আইসা পরে সিরিয়াল। বিসমিল্লাহ কাবাব আছে, এটা আমাদের মালে, আমরাই বিসমিল্লাহ কাবাবে দেই, মতি বিরিয়ানি দেই, ইব্রাহিম বিরিয়ানি দেই, বিওটি কাচ্চি দেই, বিওটি লাচ্ছি দেই, সব আমরা দিই ইনশাল্লাহ। এই যে আলামিন কাবাব দেই, আপনার বাদশাহী কাবাব দেই, আমরা আমাদের থেকেই মাল নেয় সবাই। মাংসটা নিচ্ছে, আচ্ছা আমরা দিচ্ছি, কাবাবের মাংস দিচ্ছি। এই যে বিসমিল্লাহ কাবাব আছে না, আমাদের মাংস দিই অনেক। এই বিসমিল্লাহ কাবাব তো ফেমাস, অনেক আগের থেকেই ফেমাস। একটু ক্রেতাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাই? সাতরোজা থেকে। এখান থেকে মাংস আজকে প্রথম দিচ্ছেন নাকি এর আগেও নিয়েছেন? না, আজকে একটু যাচাই করতেছে, এখানে এক এক জায়গায় এক এক মাংসের দাম ভ্যারিয়েশন করছে, এই জন্য দেখতে আসা। দেখে দেখলাম যে এখানে দামও কম, মাংসটা ভালো লাগছে, এই জন্য এখান থেকে নিচ্ছি। অনেকে বলে যে কম দামে যারা মাংস বিক্রি করে ওনাদের মাংস ভালো হয় না, এটা আপনার দৃষ্টিতে কি? আসলে আমাদের দেশে একটা আছে, ঈদকে, রোজা, ঈদ, বিভিন্ন অকেশনের সামনে রেখে মাংসটা বেড়ে যায়। এখন আমি অনেক জায়গায় মৌলভীবাজারেও দেখে আসছি, আমার ওদিকে মাহটলিতেও দেখে আসছি। কারণ আমি চাচ্ছি যারা গরু ভালাচ্ছে, আমি নিজ চোখে দাঁড়িয়ে গোষ্ঠটা নেওয়ার জন্য আমি আসা এখানে। তো বিভিন্ন এলাকা থেকে গরুর মাংস কিনেছেন, কিন্তু আপনি যে মাংসটা দেখছেন, দেখার পরে কি মনে হচ্ছে? এটা ভালো হবে, কারণ এটা কালারে বলতেছে, আর তাজা গরুর গোস, এটার জন্য আমার কেনা। আপনি কয়টা দোকান দেখে আসলেন? আমি এই মুহূর্তে 3টা দোকান দেখে আসছি। এই যে গরুর মাংস নিয়ে অনেক সময় অনেক হয়, হেরফের তৈরি হয়ে যায়। আজকে দেখুন এদের কাছে গোস সাপ্লাই ভালো আছে, এখন চাহিদারা ওই নিজের পছন্দ করে নিতে পারতেছি, অন্য সময় আমি সেটা পাবো না। অনেক জায়গায় করে দেখা গেলো অন্য আপনার ওয়েটে পুরোটা মিলতেছে না, 2 কেজি নিলেন, 2 কেজি তো হচ্ছে না, সেটা 2 কেজি মিলে যখন মাস্টার দিয়ে দিচ্ছি। আবার অনেকে কাস্টমারকে খুশি করার জন্য চর্বির টুকরাটাও দিয়ে দেয়, ওই যে এক্সট্রা চর্বি আপনাকে সাদা চর্বিটা দিয়ে দেয়, এই কাজগুলো হয় হ্যাঁ খুশি করার জন্য। যারা আসলে জেনুইন ব্যবসায়ী তারা কিন্তু টিকে যায়, আর যারা এভাবে করে তারা কিন্তু ওইভাবে। তো অবশ্যই ব্যবসাকে হালাল, আল্লাহ পাক হালাল করছেন। এখন আপনি দুর্নীতি করবে তাহলে আপনার হয়ে যাবে। অনেকে দেখে যে 8-10টা গরু, পুরোনোটাকে অনেক দোকানদার আছে একদিনে 5টা 6টা 8টা, এমন আমি 10টা 11টা কোনো গরু ভালোতে দেখছি। আপনি মাহটলির সাইডে দেখবেন, আমাদের মৌলভীবাজারের দিক দিয়েও দেখবেন, অনেকে 7টা 8টা করে গরু ভালাচ্ছে একদিনে। কারণ ওই যে কাস্টমার আছে, তার কাস্টমার ভক্তি চলে আসছে, কাস্টমারদের একটা ফেদ চলে আসছে, কাস্টমার তাদের ফেদ করে আসে। এখন আমি আগে থেকে মাংস কিনতাম কেল্লামোড় বাজার থেকে, আমার বাসাটা এদিকে চলে আসাতে আমি এদিক থেকে সংগ্রহ করতেছেন। আমার কিন্তু মেন্টালি থাকবে যে এখানে আমি ভালো মাংস পাবো। আমি অবশ্যই, আমি এটা খাবারের জিনিস, আমি গিয়ে দেখুন খাবো, টেস্ট পাবো না এটার মানসম্মত। হ্যাঁ, এটা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালাম। খুশ আমদাদ মাহের রমজান। থ্যাংক ইউ। ওকে ভাই, 5 কেজি হয়েছে। 5 কেজি মাংস নিলেন না? মোটামুটি ভালোই মাংস পাইলেন নাকি? আচ্ছা, নেন, পরে কথা বলবো। কখনো মাংস নেওয়া হয়েছে? না, আজকেই আসলাম, ফার্স্ট টাইম। আজকে আসলেন? কোথা থেকে আসলেন? ওই পার থেকে, নদীর ওই পার, কদমতলি। নদীর ওই পার থেকে আসলেন? জি ভাই।
অনেক গরুর দোকানই তো আছে, গরুর মাংসের দোকান আছে, এখানে ঢুকলেন কেন? আসলাম মানে এখান দিয়ে যেতে এসে তো ভাবলাম যে এখানে মাংস পাইতেছি, তাজা মাংস, তাই এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি। কেমন কোয়ালিটি কেমন মনে হচ্ছে? ভালোই মনে হচ্ছে। কয় কিলো মাংস নিচ্ছেন আজকে? 2 কিলো মাত্র। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা এখন ক্রেতাদের সাথে কথা বললাম, এখন আমাদের বিশিষ্ট মানুষ সানোয়ার ভাইয়ের সাথে কথা বলবো। এখন আমাদের কয়েকটা পিস দেখান না, যে কিভাবে আপনি পিসগুলো রেখেছেন, এটা আমরা একটু দেখাই। দেখেন এটা সামনে রান। এটা হলো সামনের রান। জি। আচ্ছা আচ্ছা, এই কেবল জবা করলেন ওইটা নাকি? ওইটাই ওইটাই এখন? জি, এটা সামনে রান। আর কি দিচ্ছেন পাশে, কি কি দিচ্ছেন? এটা সিনা। এটা সিনা। এটা কি এই নতুন গরুর সার কেবল? এই যে এখন যেটা জব করছি রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সামনে রান। সামনের রান। এই পাশটা একটু দেখান আমাদের, অনেকে দেখতে যায় শুধু এক পাশ দেখালে। এই এই দেখেন, পাশে কি? এটা হার নাই পুরা গরুটার মধ্যে, পুরা গরুতে হার নাই। আচ্ছা, এখানে কতটুকু মাংস হবে ভাই আনুমানিক? 100 কেজি। 100 কেজি। হ্যাঁ। এটা কি পুরোটাই দিচ্ছেন আপনি? এটা না, কমায় দিব। ছোট রাখলে তোকে আরো ছোট করেন। যদি ছোট পিস রাখুন, পাবলিক নেবে না, কইব আরো ছোট করেন, তখন তো আমার বাড়ি করবে চালাই দেব। এই দুটো টুক কতটুকু আছে আনুমানিক? 400 গ্রাম আছে। 400 গ্রাম জি। মাংস আছে ওইখানে কতটুকু? ওখানে 100 কেজি মাংস আছে। 100 কেজি। জি। তাহলে তো একটু বেশি হয়ে যায় না? বেশি হলে কমায় দেবো, কমায় দেই। দর্শক, আমরা এখন আছি নাজিরা বাজার সাপি এন্টারপ্রাইজে। আমরা কিছু গরুর মাংস এখানে দেখাচ্ছি যে কেমন। এটা পুট। এটা হলো পুট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইটা যদি আপনি চান, আমি এইটা আপনার মাইপা দিয়ে দেবো। এটা কি চাপের মাংস বলে? চাপের মাংস, যে চাপ বানায়। হ্যাঁ। চাপ বলে না? জি। আচ্ছা, চাপ বলে এখানে। এখানে এটা হাড় হইলো ইলিশ মাছের মতন। এইটুকু। হ্যাঁ। হাড়টি কি একদম মানে চিকন হবে না? চিকন হাড় না, মাছের মতন হাড়। মাছের মতো হাড়। জি। আচ্ছা, আমি যদি এখন মাংস নিতে চাই, কোন জায়গার মাংস নেবো? খাইতে আপনি পারি? কোন জায়গায় খাইতে পারবেন, যেখানে আপনার স্বাদ লাগবে, কারেলি লাগবে, সিনা লাগবে, পুট লাগবে, চাপ হইলে। সবচেয়ে টেস্টি মাংস কোনটা? কারেলির মাংস আর গর্দনের মাংস। কি পরিমাণে চর্বি আছে? চর্বি নাই, চর্বি নাই, এটার মধ্যে চর্বি নাই। সবচেয়ে ভালো মাংস হবে এটা না? হ্যাঁ, এটা চর্বি নাই, এটা আচ্ছা। বলবেও না, এটা গোস্তের মতন খাওয়া স্বাদ পাইবেন, আলাদা কিছু নাই। প্রতিযোগিতার যুগ, এখন আপনি প্রতিযোগিতায় একজনকে খারাপ দিয়ে আপনি পার পাবেন না। না 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 না, কোনো সময় না, কোনো সময় না। আমি ধন্যবাদ দিই আমাদের ক্রেতার জন্য, যারা গরুর মাংস কিনা খায়, ওরা খেয়াল করে দেখা কিনলেই আমি মনে করি ভালো। যেখান থেকেই নোক, কম দামে কোনো জিনিসই ভালো না। দর্শক, আমরা এতক্ষণ সাপি এন্টারপ্রাইজে আমাদের সানোয়ার ভাইয়ের সাথে কথা বললাম। উনি দীর্ঘ প্রায় 18 বছর হলো উনি এই গরুর মাংসের ব্যবসা করতেছেন, এবং দেখতে পারলাম যে প্রতিদিন প্রায় 5টা-6টা উনি ষাঁড় গরু জবাই করেন, এবং এগুলো আসলে সাধারণ ক্রেতারাও নিচ্ছে। আবার যারা এখানে, তো আমাদের নাজিরা বাজারে প্রচুর পরিমাণে আমাদের খাবারের দোকান আছে, এই মাংসগুলো বিভিন্ন খাবারের দোকানে চলে যাচ্ছে, এবং এটা থেকেও কিন্তু ওনার একটা কেনা বেচার একটা উৎস আছে। ভাইজান উনি সিদ্ধান্ত নিয়েছেন যে আসলে রমজানের আগেও উনি 700 টাকা করে গরুর মাংস বিক্রি করছে, এবং পুরোটা রমজানই উনি 700 টাকা করেই চার রাত পর্যন্ত উনি 700 টাকা করে গরুর মাংস বিক্রি করবে। এতে যদি একটু কমেও থাকে তবু সে এই দামে বিক্রি করে, আবার যদি গরুর দাম যদি একটু বেড়েও যায় উনি একই দামে উনি বিক্রি করবেন। আমার ক্রেতা ভাইয়ের জন্য, যারা গরুর গোশ কিনা খান আমার দোকানতে, আপনাদের জন্য আমার দোয়া রইল, দেখা গোশ কিনেন। আমি এখন পর্যন্ত রমজান চান্ডাইত পর্যন্ত 700 টাকা কেজি গোশ খাওয়ায় যেমন, আমার জন্য আপনারা দোয়া করবেন, জাম যতই হোক। ধন্যবাদ ভাইজান। দর্শক, আমরা বিদায় নিচ্ছি, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।